অ্যাস্ট্রো শঙ্কর ইউটিউব চ্যানেল হইতে বিবাহ যোগ নিয়ে আলোচনা করছি। বিবাহ যোগের দুইটি পদ্ধতি আছে। একটি হলো লগ্নভাবের সাথে চতুর্থ, সপ্তম ও দ্বাদশ ভাবের সংযোগ বা মেলবন্ধন গড়ে উঠলে বিবাহ হবে বলা যায়। লগ্ন থেকে জাতকের, চতুর্থ থেকে সংসার জীবনের, সপ্তম থেকে বিপরীত লিঙ্গের ও দ্বাদশ থেকে আসঙ্গ সুখ বা শয্যা সুখের বিচারধারা জ্যোতিষে উল্লেখ আছে। 1+4 যোগ ভালো হলে সাংসারিক সুখযোগ ভালো হবে। খারাপ বা অশুভ হলে সংসারে অশান্তি দেখা দেবে। 1+7 যোগ বা উভয় পতির যোগ ভালো হলে স্বামী স্ত্রীর সংযোগ ভালো হবে। সপ্তম ভাব পীড়িত হলে ঠিক জায়গায় বিবাহ হবে না। সপ্তম পতি পীড়িত হলে স্বামী বা স্ত্রী ভালো হবে না। 1+দ্বাদশ যোগ ভালো হলে শয্যাসুখ ভালো হবে, কিন্তু দ্বাদশস্থান পীড়িত হলে শয্যাসুখের হানি হবে। ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ শুক্র, মেয়েদের বিবাহ কারক গ্রহ বৃহস্পতি। সর্বোপরি ছকে 1, 4, 7, একাদশ ও দ্বাদশ স্থান খারাপ হলে তৎসহ কারক গ্রহ শুক্র ও বৃহস্পতি খারাপ হলে সংসার ঠিক চলবে না। এর সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ থাকলে নিজেদের মধ্যে স্বাধীনচেতা ভাব বেড়ে গিয়ে অশান্তির কারণ হবে। এই যোগের সঙ্গে আবার ছকে শনি প্লাস চন্দ্র প্লাস বৃহস্পতি সংযোগ থাকলে ম্লেচ্ছ ভাব জাগবে। ছেলেদের ক্ষেত্রে স্ত্রী পালাবার এবং মেয়েদের ক্ষেত্রে স্বামী পালাবার প্রবণতা দেখা দেবে। এবার বিবাহের দ্বিতীয় নিয়ম, যা 1+2+7+ একাদশ ভাব ছকে যোগ থেকে বিচার হয়। এই যোগ থাকলে জ্যোতিষে বলা হয় নিশ্চিত বিবাহ হবে। 1+2 কুটুম্ব আর 1+7 বিয়ে হওয়া। সপ্তম পতি একাদশ, নবম, দশম কেন্দ্র, কোণ ও উপচয় ধর্মী অনুকূল হলে বিবাহে লাভ হবে, কিন্তু প্রতিকূল ধর্মী হলে বিপরীত ফল হবে। বিবাহের সময় বৃহস্পতি থেকে নির্ণয় হয়। বৃহস্পতি গোচরে যখন জন্মকালীন সময়কে দেখে তখন বিবাহের পরিবেশ জেগে উঠবে। গোচর ও দশায় একত্রে সংযোগ হলে ওই সময় বিবাহের প্রবল সম্ভাবনা। 1, 2, 7 একাদশের সঙ্গে প্রতিকূল ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ সংযোগ হলে বিবাহের কথাবার্তা এগিয়ে ভেঙে যাবে। রাহু, শনি বা বক্রী কুরগ্রহ সপ্তম বা লগ্ন বা দ্বাদশে থাকলে বিবাহ দেরিতে হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে দেখা দেয়। মঙ্গল কেতু সংযোগ হয়ে সপ্তম সংযোগী হলে বিবাহ বিচ্ছেদ মনোভাব জাগ্রত করবে বা হবে। 1+2+7+ একাদশ যোগের সঙ্গে পঞ্চম ভাবের সংযোগ থাকলে প্রেম করে বিবাহের প্রবণতা তৈরি হয়।